এখন আমি পনিরের তরকারি করব। তো আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। পনিরটা কাটার সময় একটু ভেঙে গেছে সাইড দিয়ে, তো পুরো পনিরটাই আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। কাটার সময় একটু তো ভেঙে যায়, এটা প্রত্যেকেরই হয়, 19-20 হয় একটু। তো দেখো সাইড দিয়ে একটু ভেঙে গেছে। আর পনিরটা খুব ভালো ছিল, পনিরটা নরম, একদম সফট। পনিরগুলো আমি সব কেটে নিয়েছি, দেখো ছোটো ছোটো করে টুকরো করে আমি কেটে নিচ্ছি। এবার আমি আদা আর লঙ্কাটা ভালো করে ধুয়ে নিয়েছি পেস্ট করব বলে। আলুগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে আমি জলে রেখে দিয়েছি। গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটায় আগে আলুটা ভেজেছিলাম বলে একটু তেল ছিল, তা কড়াইটা বেশিক্ষণ গরম হতে লাগলো না। আমি তেলটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এরপর আমি পনিরটায় নুন হলুদ মাখাচ্ছি, যেহেতু পনিরটায় নুন হলুদ মাখিয়ে আমাকে ভাজতে হবে, সেজন্য আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতন একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি পনিরটা যে মাখা হয়ে গেছে নুন হলুদটা, এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হালকা করে ভাজবো, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেজন্য আমাকে পনিরটা খুব হালকা করে ভাজতে হবে, হালকা লাল লাল হবে। এই যে খুন্তি দিয়ে আমি নেড়ে নিচ্ছি হালকা হালকা। দেখো আমি ভেজে নিয়েছি পনিরটা, যে ভালো করে নেড়ে চেড়ে যেমন পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে, আমি থালায় তুলে নিচ্ছি। যে খানিকটা ভাজা হয়ে গেছে, আবার যে কটা ছিল আমার সেই পনিরগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো আমার পুরো পনিরটাই ভাজা হয়ে গেছে পুরো। এই যে আমি থালায় তুলে রেখেছি, এবার আমি সর্ষের তেল, আবার একটু সর্ষের তেল দিয়ে এবার আমি আলুগুলো আলাদা করে ভেজে নেব। আমি কড়াইয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, এই যে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটু নুন দিতে হবে, তো নুন আর লবণ, নুন আর হলুদ দিয়ে আমি একটুখানি ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আলুটাও আমি ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিলে কি হয়, একটু টেস্ট হয়। পনিরের মধ্যে কাঁচা আলু আমি দিই না, যেহেতু আমি আলুটা আলাদা করেই একটু ভেজে নিই, সেই জন্য আমি আলাদা করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে ছিটে না যায়। তার মধ্যে তেজপাতা দিলাম। এরপর আমি যে পেস্ট করা আদা লঙ্কা আর তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। টমেটো ছিল না বলে আমি টমেটো দিতে পারিনি। তো আমি এই পেস্টটা ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়বে। আমি তো মশলাটা কষিয়ে যাচ্ছি। এরপর আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সাইডে আর একটা ওভেনে আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল দেব আমি। গরম জল দিলে কি হয়, পনিরের টেস্টটা ভালো হয়। এরপর আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। এবার আমি পুরোটাই কষাচ্ছি ভালো করে, আলু পনির মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমার কষানো হয়ে গেছে, তো আমি এবার গরম জলটা নিচ্ছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জলটা। আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই যে ফুটছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমার পনিরটা ভালো করে হয়ে গেছে, মাখা মাখা করেছি, আমি ঝোল রাখিনি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, পনিরের রেসিপিটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক দেবে। এটাই হচ্ছে ভালোবাসা। যতটা পারছি চেষ্টা করছি।